আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়লে। ব্রহ্মপুত্রের চরে ব্যতিক্রমী বৈশাখ, হাঁটুজল পানিতে নীরব প্রতিবাদ। ময়মনসিংহ জেলা প্রতিনিধি জহিরুল ইসলামের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পহেলা বৈশাখ মানেই রং, আনন্দ আর উৎসবের আমেজ। তবে এই উৎসবের দিনে ভিন্নধর্মী এক আয়োজনের সাক্ষী হল ব্রহ্মপুত্র নদ তীরবর্তী ময়মনসিংহ। নগরের কোলাহল থেকে দূরে জনমানবহীন এক চরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী বৈশাখী আসর, যা মূলত ছিল নদীর বর্তমান সংকটকে তুলে ধরার এক নীরব প্রতিবাদ। চরের বিস্তীর্ণ বালুচরে ছোট পরিসরে জড়ো হন 10 থেকে 12 জন মানুষ। কোনো আনুষ্ঠানিকতা বা জাঁকজমক ছাড়াই তারা আয়োজনটির নাম দেন বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো প্রধানত হচ্ছে যে আমরা জানি যে নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ, নদীকে কেন্দ্র করে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এবং আমাদের উন্নয়ন সবকিছুই নদীকে কেন্দ্র করছে। চলে গেছে, এখন সর্বশেষ আমাদের বাঁচার একটা অবলম্বন হচ্ছে নদী, এটাও খেয়ে ফেলছে। তাই বৈশাখে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই নদীটাকে বাঁচানোর জন্য। এই প্রাণীর অঙ্গন থেকে লেখক শিল্পীরা তৈরি হয়েছে। আমাদের এই ময়মনসিংহের যে ব্রহ্মপুত্র কবি করে তুলেছে, শিল্পী করে তুলেছে, গায়ক করে তুলেছে। ব্রহ্মপুত্রের মাঝখানে আজকে চর, এই ইতিপূর্বে শামীম আশরাফ ভাই এই ব্রহ্মপুত্রকে বাঁচিয়ে রাখার জন্য আরেকটি প্রোগ্রাম করেছিলেন যে ব্রহ্মপুত্রের চিৎকার নামে। বাঙালির যে ঘরে ঘরে আনন্দ, আমাদের যে শেকড়ের ঐতিহ্য, আমরা পহেলা বৈশাখ পালন করি, নানাভাবে পালন করি। দূর থেকে এটি বনভোজন মনে হলেও কাছে গেলে স্পষ্ট হয় এর অন্তর্নিহিত বার্তা। একসময় যেখানে নৌকার চলাচলে মুখর থাকত ব্রহ্মপুত্র, সেখানে এখন পায়ে হেঁটে পার হচ্ছে গরুর পাল ও ছোট যানবাহন। নদীর বুক জুড়ে পানি কমে গিয়ে তৈরি হয়েছে বিশাল বালুচর, যা নদীর নীরব আর্তনাদের প্রতিচ্ছবি। আয়োজনে পরিবেশন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার, মাটির পাত্রে জিয়ানো ভাত, নানান শাকসবজি, এবং শিল্পীরা গান পরিবেশন করেন। এই সাধারণ খাবারের মাধ্যমেই তুলে ধরা হয় এক সময়কার প্রাচুর্যময় নদীর বর্তমান শূন্যতা। এদিকে কেউ কেউ হাঁটু পানিতে নেমে দাঁড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান যে পানি আজ কেবল টিকে থাকার শেষ চিহ্ন হয়ে আছে। উৎসবের দিনে এমন ব্যতিক্রমী আয়োজন মনে করিয়ে দেয় প্রকৃতিকে অবহেলা করলে একসময় হারিয়ে যাবে উৎসবের রঙও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।